আমি রশ্মি আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমার রান্নাঘরে আসছেন শেফ অভিষেক সাই। আসুন ওনার কাছ থেকে জেনে নিই নারকেলের ফুলুরি কিভাবে বানাতে হয়। অভিষেক দা, ওয়েলকাম। হাই, কেমন আছো রশ্মি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, এটা বানাতে গেলে কি কি লাগছে বলো? এটা বানাতে গেলে লাগছে আতপ চাল বাটা 100 গ্রামের মতো, নুন, হলুদ গুঁড়ো, নারকেল কোড়া, ব্ল্যাক পেপার পাউডার মানে হচ্ছে কালো মরিচ গুঁড়ো, আর হচ্ছে জিরে পাউডার, আর তেল যেটা ছাকার জন্য। আচ্ছা, তেল কি সরষের তেল ইউজ করতে? আচ্ছা, ঠিক আছে। কি করবে আগে? ফার্স্টে তুমি আমাকে বল দাও, এগুলো সবগুলো একটা বলে মিক্স করতে হবে, ঠিক আছে? এটা বল আর হুইস্কার দেবে। ফার্স্টে চাল বাটাটা আমি এটার মধ্যে দিলাম। চাল বাটাটা মানে খুব ভালোভাবে পেস্ট হবে না, হাফ মানে একটু একটু গোটা গোটা থাকবে, হাফ বাটা যেটাকে বলে সেটা থাকবে। আর চালটাকে ওভারনাইট সোক করে নিতে হবে জলে। চলো 8টা স্পুন দেবে আমাকে প্লিজ। এই নাও। এর মধ্যে ফার্স্টে নুনটা দিই, জাস্ট 1.5 টিস্পুন অফ সল্ট। আচ্ছা, হাফ টিস্পুনের মতো তোমার হলুদ গুঁড়ো। এখানে হাফ পুরো নারকেলের মধ্যে হাফ যে মালাইটা থাকে সেটা পুরো কোড়ানো, মানে হাফ নারকেল কোড়ানো এটার মধ্যে আছে। আচ্ছা, এটা সবটা পুরো আমি দিয়ে দিলাম, যেহেতু নারকেল ফুল, নারকেলটাই তোমার মেইন, ওটা তো লাগবেই। এইটা তোমার বেসিক্যালি ডিপেন্ড করে কে কি রকম স্পাইসেস খায় তার উপর, ঠিক আছে? তো আমি এটার মধ্যে 2 টিস্পুনের মতো দেবো। চলো এবার এটা ভালো করে হুইস্ক করতে হবে। তুমি ততক্ষণে এক কাজ করো, একটা প্যান নিয়ে তেলটা ওর মধ্যে চাপাও। আচ্ছা, ডিপ ফ্রাই করবে এটা? হ্যাঁ, ডিপ ফ্রাই করতে হবে। আর আর তুমি পুরোটা দিয়ে দাও। আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো করে সব খুব ভালো করে মিক্স মিক্স করতে হবে। সেটাই ভাজার আগে না 1 টিস্পুনের মতো তোমার জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে ফ্লেভারটা খুব ভালো বেরোবে তোমার। চলো হয়ে গেছে, তুমি যখন থাকবে বলেছো তাহলে তুমি দিকে যাও। আচ্ছা, এটা নিয়ে যাও, একটা একটা করে দিতে হবে। তেলটার নাবটা কমিয়ে দেবে। আচ্ছা, সিম করে একদম সিম্পল, একদম। যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছে তোমার, আর তেলটা একটু বেশি গরম হ্যাঁ গরম হলে খুব ভালো হয়। এটা তোমার চায়ের সাথে খুব ভালোভাবে যাবে ইভিনিং এর সময়। চলো আমি করবো? হ্যাঁ, চলো তুমি তো তখন এগুলো পরিষ্কার করবে। আচ্ছা, চলো এগুলো প্রায় লাল লাল হয়েই গেছে, আর একটু লাল হলেই আমি এটা নামিয়ে নেব। আচ্ছা, এই প্লেটটা দেখো টিস্যুর মধ্যে আমি করে নেবো, তাহলে যে এক্সট্রা অয়েলগুলো আছে সেগুলো সব শোক করে নেব। আর দেখো গার্নিশ করে আমি প্লেট নিয়ে এসেছি, সে প্লেটটা মাকে দাও। খুব সুন্দর গার্নিশ করেছো। ওকে, থ্যাংক ইউ। খুব ক্রিস্পি হয় এটা কিন্তু, যেহেতু চালগুলোটা রয়েছে তো। চলো নকটা অফ করে দাও। এটা হচ্ছে দেওয়ার পালা। এটা পুরো তোমার জন্য। অভিষেক দা, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা বাড়িতে বানিয়ে বা দোকান থেকে কিনে ডালের ফুলুরি প্রায় খাই, কিন্তু এবার থেকে বাড়িতে চেহারাটা আরো জমজমাট করে তোলার জন্য বানিয়ে ফেলুন নারকেলের ফুলুরি।